আজকে আমরা ডেরিভেটিভ চ্যাপ্টারের 9 এর পরের অঙ্কগুলো নিয়ে সরি 8 এর পরের অর্থাৎ 9 থেকে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। দেখা যাক কি বলছে। প্রথম অঙ্কটা 9 এর 1 নম্বরে বলছে যে এটার ডেরিভেটিভ করতে বলেছে। sec তার পাওয়ারে n আছে, তো আমরা জানি sin স্কয়ার x মানে কি বোঝায়, sin x তার হোল স্কয়ার, ঠিক না, পুরোটার হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে কি লেখা যেতে পারে, sec x পুরোটার পাওয়ারে কি হয়ে যাবে, n হয়ে যাবে। ইহাকে x এর সাপেক্ষে যদি অবকল করা হয় তাহলে d বাই dx দিয়ে লেখা হয়েছে। এবার দেখো সূত্রগুলো কি ছিল আমাদের, d বাই dx আর x টু দি পাওয়ার n, কি ছিল n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। সূত্রটা জানো এই সবটা সবাই। কি আছে, পাওয়ারে দেখো পাওয়ারের ধ্রুবক সংখ্যা, আর পাওয়ারে যদি ধ্রুবক সংখ্যা থাকে আর নিচে চলরাশি, তাহলে আমার কোন সূত্রটা লাগবে, এটা, ঠিক না। তো এখানে দেখো পাওয়ারে কি আছে n ধ্রুবক সংখ্যা, আর নিচে কি আছে sec x অর্থাৎ x এরই ফাংশন আছে, তার মানে x ভাবা যেতে পারে। তো x টু দি পাওয়ার n এর সূত্রটা ইউজ হবে, মানে এই সূত্রটা। তো কি আছে n ইন্টু x টু দি পাওয়ার, x এর কাজ কি করছে sec x, তার পাওয়ারে কত হবে, পাওয়ারে যা ছিল তার থেকে 1 কমে যাবে, ঠিক না, যে এখানে যেভাবে কমেছে n মাইনাস 1। এবার x এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে কি করতে হয়, তার ডেরিভেটিভ করতে হয়। তো এখানে x এর জায়গায় কি ধরেছিলে, সূত্রতে কি ছিল, সূত্রতে তো x ছিল, কিন্তু এখানে কি ছিল, এটাতে তো x নেই, sec x আছে। তো x এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে d বাই dx অফ sec x, মানে যেটা ছিল যেটা ধরেছো x এর জায়গায় সেটা লিখতে হবে। আর sec x এর ডেরিভেটিভ আমরা জানি sec x ইন্টু tan x, ঠিক না। এখানে sec কটা আছে, n মাইনাস 1টা আছে, আর এখানে কিছু নেই মানে কটা আছে, পাওয়ারে একটা আছে, এমনিতেও একটাই তো আছে। আর আমরা সূত্র জানি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, গুণ থাকলে পাওয়ারে যোগ হয়ে যায়। তাহলে এখানে কত হয়ে যাবে, কত হয়ে যাবে, এটা আর এটা কত sec x, পাওয়ারে কত হয়ে যাবে n মাইনাস 1, আর এখানে 1 আছে তো প্লাস 1। এবার প্লাস 1 মাইনাস 1 কাটলে কত থাকবে, sec x হোল টু দি পাওয়ার কত n থাকবে, সেটাই একবারে লেখা হয়েছে। কিন্তু আরো কি পড়ে থাকবে tan x, ওটাকে আবার আমরা কত পাওয়ারে এই আকারে থাক আর এই আকারে থাক, ব্যাপারটা কি সেই লেখা হয়েছে ওটা। তো পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটাতে কি বলছে, একই গল্প, sec এর জায়গায় cosec আছে। তো cosec পাওয়ারে 6 আছে, অর্থাৎ আমরা cosec x পুরোটার পাওয়ারে 6 লিখতে পারি। একে যদি x এর সাপেক্ষে অবকল করা হয় তাহলে কত হয়ে যাবে, এদিকে তো জানো, এটা আর বলছি না আমি, কত dy বাই dx হয়ে যাবে। y কে যদি x এর সাপেক্ষে অবকল করা হয় তাহলে কত হবে, dy বাই dx, আর এদিকেও dy বাই dx দিয়ে লেখা হয়েছে যা ছিল। ওই একই গল্প, পাওয়ারে যা আছে, পাওয়ারে যেহেতু দেখতেই পাচ্ছ যে ধ্রুবক সংখ্যা আছে, তাহলে এখানে ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ আগে হবে। আর ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ কত, সরি ধ্রুবক সংখ্যা আছে পাওয়ারে, নিচে কি আছে x এর ফাংশন, তাহলে ওই একই সূত্র একটু আগেই লিখলাম, কি ছিল x টু দি পাওয়ার n এর ফর্মুলা n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তো সেটাই হয়েছে n ইন্টু x টু দি পাওয়ার, x এর জায়গায় কত cosec x, পাওয়ারে কত n মাইনাস 1, অর্থাৎ 6 মাইনাস 1 একবারে 5 লেখা হয়েছে, ইন্টু দিয়ে x এর জায়গায় যা ছিল তার ডেরিভেটিভ করে দেখাতে হবে। তো cosec x এর ডেরিভেটিভ আমরা কত জানি, মাইনাস cosec x ইন্টু cot x। তাহলে মাইনাসটা সামনে এসছে, এটা 6 লেখা হয়েছে, cosec x এখানে 5টা আছে আর এখানে একটা আছে, তো কটা হলো 6টা, একবারেই লিখতে পারতো, যাই হোক দুবার লিখেছে, দরকার ছিল না, একবারে লিখলেই হতো, ইন্টু cot x।
তো তোমরা থামিয়ে থামিয়ে দেখো, দেখে করে নাও খাতায়। আমি পরের অঙ্কে যাচ্ছি। 9-এর 1 নম্বরটা, এই সরি 9-এর 3 নম্বর অঙ্কটা কি বলছে, এটা আছে। তো একেও যদি এক্স এর সাপেক্ষে অবকল করা হয়, এই লেফট সাইডটা আর আমি বলছি না, ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে করছি, তো ডি বাই ডি এক্স তো হবে, আর অফ যা থাকবে রাইট সাইডে সেটা আমি বসিয়ে দিচ্ছি। এবার কি হবে, ডি বাই ডি এক্স কে করবে, একবার এর ডেরিভেটিভ করবে প্লাস দিয়ে একবার এটার ডেরিভেটিভ করবে, কারণ আমাদের সূত্র জানা আছে ডি বাই ডি এক্স ইউ প্লাস ভি প্লাস ডাব্লু, প্লাস থাক মাইনাস থাক, তো কি হবে, যোগ বিয়োগ আকারে থাকলে প্রথমটা ডেরিভেটিভ হবে, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, দিয়ে সেকেন্ডটা ডেরিভেটিভ হবে, 3টা থাকলে 3টা, 5টা থাকলে 5টা, তো এখানে দুটো আছে, তো এর ডেরিভেটিভ হবে প্লাস দিয়ে এর ডেরিভেটিভ হবে। এবার প্রথমটার যখন ডেরিভেটিভ হবে এটার, তো tan x আছে, কি আছে প্রথমটা কি আছে, tan, এটার ডেরিভেটিভ, তো tan প্রথমে এমনিতে আমরা বাইরের ফাংশনটা কি আছে tan, তো tan বাদ দিয়ে যা থাকবে পুরোটাকে কি ভাবতে হবে x, আর tan x এর ডেরিভেটিভ কত হয় sec স্কয়ার x, অর্থাৎ sec স্কয়ার যা থাকবে এখানে সেটাই বসে যাবে। এবার দেখবো যে x এর জায়গায় অন্য কিছু নেই, তো যদি থাকে তাহলে তারও ডেরিভেটিভ করতে হবে, ডি বাই dx দিয়ে x এর জায়গায় যা ছিল তার ডেরিভেটিভ করা হয়েছে। তারপরে কি করবে, ডি বাই dx এর ডেরিভেটিভ করবে, এর ডেরিভেটিভ করলে cot এর আগে হবে, আর cot এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কয়ার x, যেহেতু এখানে প্লাস ছিল প্লাস মাইনাস গুণ করে একবারে মাইনাস লিখে দেওয়া হয়েছে, মাইনাস cosec স্কয়ার যা ছিল সেটা। এবার যেহেতু x এর জায়গায় কত আছে bx, তাহলে তারও ডেরিভেটিভ করতে হবে, সেই করেছে। এবার ডি বাই dx অফ এটা, এর ডেরিভেটিভ কত হবে বলো, এ ধ্রুবক সংখ্যা বাইরে বেরিয়ে যাবে, কার ডেরিভেটিভ হবে x এর, যেহেতু কোনো চলরাশির সঙ্গে যদি কোনো ফাংশন গুণ আকারে থাকে তাহলে আমরা কি জানি, ধ্রুবক সংখ্যাটা বাইরে বেরিয়ে যাবে আর চলরাশি যেটা আছে তার ডেরিভেটিভ হবে, তো x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ, অর্থাৎ কি লিখবো আমরা dx বাই dx, ঠিক না, কাটলে কত হবে 1, সেই আর তো লেখার দরকার নেই, a ইন্টু x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কত 1, তো অর্থাৎ থাকছে কি a, সেই এটাকে একবারে সামনে লিখে দিয়েছে, ঠিক না। ঠিক একই রকম ভাবে এখান থেকে কত বেরোবে b ইন্টু 1, সেই bটাকে একবারে লিখে দেওয়া হয়েছে সামনে, ঠিক আছে। তো পরের অঙ্কটা দেখো কি বলছে, 9-এর 4 নম্বর অঙ্কটা। 9-এর 4 নম্বরে কি বলছে, এই ফাংশনটা দিয়েছে sin ইনভার্স x আর পাওয়ারে আছে m, ঠিক না। যেভাবে আমরা জানি sin x cos x tan x cot x sec x cosec x, একটা ত্রিকোণমিতিক ফাংশন গুলো এগুলো আছে প্রত্যেকটা, ঠিক একই রকম ভাবে আমরা ক্লাস 12 এ উঠে তোমাদের ইনভার্স চ্যাপ্টার হয়েও গেছে, জানো যে ইনভার্স ফাংশনটা, ইনভার্স একটা নতুন ফাংশন আছে, ঠিক না। এটাকে ভাবিও না যে sin এটা আছে, তার মানে আমরা লিখতে পারবো sin x পাওয়ারে -1, ঠিক না। এটা -1 বোঝাচ্ছে না, এটা কি আছে, একটা নতুন ফাংশন আছে যেটা তোমাদের ক্লাস 11 পর্যন্ত ছিল না, ইনভার্স ফাংশন, তো এটা লেখা যায় না, এটা নিজেই একটা ফাংশন আছে। তাহলে আমরা ইচ্ছা করলেও sin ইনভার্স x তার পাওয়ারে m আছে, এটাকে আমরা লিখতে পারবো না sin x আর পাওয়ারে এটা, আর এটা কি হবে, এটা পাওয়ারে চলে গেলে কত যাবে, এর সঙ্গে গুণ, তো -m, এটা লেখা যাবে না, এটা ভাববে না, ঠিক না, কারণ এই -1টা ইনভার্স বোঝাচ্ছে, -1 না, ইনভার্স ফাংশন আছে ওটা একটা, তো লিখেছে ডি বাই dx দিয়ে, দেখতেই পাচ্ছ পাওয়ারের ধ্রুবক সংখ্যা, আর নিচে কি আছে x এর ফাংশন আছে, তো x ভাবা যেতে পারে, তার মানে x টু দি পাওয়ার n এর সূত্রটা ইউজ হবে, আর x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা আমরা কি জানি, n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে লিখেছে n মানে পাওয়ারে যেটা আছে ইন্টু x টু দি পাওয়ার, অর্থাৎ এটা টু দি পাওয়ার n মাইনাস 1 মানে পাওয়ারে যা ছিল তার থেকে 1 কমে যাবে, ইন্টু দিয়ে কি হবে, x এর জায়গায় যদি অন্য কিছু আছে, অর্থাৎ x এর সূত্রে তো কি আছে, এখানে x আছে, কিন্তু আমরা যেটা ধরেছি এখানে তার x নেই, তো x এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে তার ডেরিভেটিভ করতে হবে, ইন্টু দিয়ে sin ইনভার্স x,
এতটা তো সেম, আগেরটা দেখে দেখে লিখেছে। আর থাকলো এটা, তো এর সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা আমরা জানি, ফার্স্ট ক্লাসেই শিখেছি। কি আছে, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক না? এবার ওটাকেই জাস্ট গুছিয়ে লিখেছে। তো দেখে নাও ভালো করে, অঙ্কটা খাতায় করে নাও। চলে এসো পরের অঙ্কটাতে, সেম একই, শুধু সাইন ইনভার্সের জায়গায় কট ইনভার্স আছে, এম এর জায়গায় 4 আছে। তো একই গল্প, কি হবে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা ইউজ হবে। লিখেছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ 4 - 1 করলে একবারে 3 হয়, লিখে দিয়েছে। ইন্টু দিয়ে এক্স এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে তারও ডেরিভেটিভ করতে হবে, ঠিক না? তো লিখেছে cot ইনভার্স এক্স এর ডেরিভেটিভ -1/1 প্লাস এক্স স্কোয়ার। ওটাকে একটু সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে, মাইনাসটাকে সামনে পাঠিয়ে দিয়েছে আর লিখেছে। তারপরে অঙ্কটা দেখো। আচ্ছা, খাতায় মানে যেটা করছো তোমরা, যদি ভিডিওতে কোথাও কোনো ছোটখাটো বা বড়সড় ভুলভাল দেখতে পাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিবে, যাতে অন্যদের সুবিধা হয়, অন্যরা যাতে দেখে এই ভুলটা ঠিক করে নেয়, ঠিক আছে? চলো 9-6 নম্বরটা কি বলছে। 9-6 নম্বরে বলছে এটা cos ইনভার্স, ওই একই সব, cos ইনভার্স, sin ইনভার্স, cot ইনভার্স, cos ইনভার্স, আছে কি আছে, পাওয়ারে n আছে, তাহলে কত হয়ে যাবে, নিচের ফাংশনটাকে x দিয়েই তো আছে, এটা x/a আছে না, তো x ভাবো, x দিয়েই কিছু আছে, তার মানে x ভাবো পুরোটাকে। তো n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, অর্থাৎ 3 - 1 করলে 2 হয়, সেই 2 একবারে লিখেছে। যেহেতু x এর জায়গায় অন্য কিছু আছে তাহলে তারও ডেরিভেটিভ করে দেখাতে হবে। এবার d/dx যখন ভেতরে যাবে এখানে, তো ডেরিভেটিভ করতে গেলে কাকে ডেরিভেটিভ করবে আগে, cos ইনভার্সকে, তার মানে cos ইনভার্স বাদ দিয়ে যা আছে পুরোটাকে আমরা x ভাববো, তাই তো? তাহলে cos ইনভার্স x এর সূত্র আমরা কি জানি, cos ইনভার্স x এর ফর্মুলা আমরা জানি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক না? তাহলে এখানে কি হবে, -1/√1 দিয়ে কত, 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ x কোনটা আছে এখানে, এটা, তো এটার স্কোয়ার হয়েছে। ইনটু দিয়ে কি আছে, x এর জায়গায় তো অন্য কিছু আছে, তো আবার অন্য কিছু থাকলে কি করতে হয়, তারও ডেরিভেটিভ করতে হবে, সেটাই করেছে। আচ্ছা, এটা আর এটা তো সেম লিখে দিয়েছে। ইনটু দিয়ে যা ছিল ওটাকে শুধুমাত্র লসাগু করেছে। কেমন লসাগু, এখানে কি হবে, এই পার্টটা নিচেরটা যদি লসাগু করা হয় তাহলে কত হবে, এই স্কোয়ারটা উপরে যাবে, তো এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে কি থাকবে, এই স্কোয়ার, সেটা রুট থেকে বেরিয়ে এলে কি তো হবে এ, আর নিচে যেহেতু আছে তো ওটা উপরে একবারে চলে যাবে, কত হয়ে যাবে তাহলে, উপরে এ হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, ইনটু দিয়ে কত লিখেছে, d/dx, এবার একে ডেরিভেটিভ করবে। তো একে ডেরিভেটিভ করলে তোমরা আবার বাচ্চাদের মতো u/v এর সূত্র ফেলতে যাবে না, যেহেতু খালি চোখে দেখতে পাচ্ছ যে নিচেরটা ধ্রুবক সংখ্যা আছে, আর ধ্রুবক সংখ্যা যদি কোনো ফাংশনের ফাংশনের সঙ্গে গুণ আকারে থাকে তাহলে সেটা কি হয়, বাইরে বেরিয়ে যাবে। তো 1/a বাইরে বেরিয়ে গেছে, কার ডেরিভেটিভ হবে, x এর, আর x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ আমরা জানি 1 হয়, ঠিক না? এবার এই এটা উপরের এর সঙ্গে কেটে গেছে, হ্যাঁ সব গোলমাল হয়ে গেছে নাকি, দেখো ভালো করে বুঝো। এই নিচের এটা উপরের এর সঙ্গে কেটে গেছে, ঠিক না? এবার যেটা পড়ে থাকবে ওটাকে গুছিয়ে লিখেছে পুরো লাইন, হ্যাঁ ওটাকে গুছিয়ে লেখা হয়েছে, আর কিছু নেই, ঠিক আছে? চলে এসো 9-8 নম্বর অঙ্ক, এই 7 নম্বর অঙ্কটা যেটা আছে পরেটা, কি আছে এটা তো লিখেছে। এবার d/dx যখন ভেতরে ঢুকবে তো প্রথমে কাকে পাবে, ওই একই গল্প, tan ইনভার্স, আমরা বলার সময়ও কি বলি, tan ইনভার্স, তারপরে এটা বলি, তার মানে এটা পুরোটাকে, এই সেকটাকে x ভাবা যেতে পারে,
অর্থাৎ tan ইনভার্স x এর সূত্রটা ইউজ করব আমরা, আর tan ইনভার্স x এর ফর্মুলা কত জানি, 1/1 প্লাস x স্কোয়ার, 1/1 প্লাস x স্কোয়ার। তাহলে এখানে x এর কাজটা কে করছে, sec x, সেই লিখেছে 1/1 প্লাস যেটা আছে তার স্কোয়ার, ইন্টু x এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে তারও ডেরিভেটিভ করতে হয়, তাহলে sec x এর ডেরিভেটিভ করতে হবে, আর sec x এর ডেরিভেটিভ আমরা জানি sec x ইন্টু tan x, সেটাই লিখেছে। এবার দেখো সাইন কোসে ভেঙেছে সবগুলোকে, তো 1 বসে গেছে, প্লাস দিয়ে কত sec স্কোয়ারকে কত লেখা যাবে, 1/cos স্কোয়ার x, এটা sec x কে 1/cos x লিখেছে, আর tan কে কত sin/cos x, ঠিক না? আচ্ছা, এটা নিচের পার্ট যেটা দেখতে পাচ্ছ, এটাকে যদি লসাগু করা হয় তো কত হবে, cos স্কোয়ার x প্লাস 1 বাই নিচে cos স্কোয়ার x হওয়ার কথা, এই cos স্কোয়ার x নিচেটাকে একবারে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে, বুঝা গেছে? সেই লেখা হয়েছে কি cos স্কোয়ার x বাই cos স্কোয়ার x প্লাস 1 ইন্টু দিয়ে কত, যে sin x উপরটা, আর এখানে দুটো cos গুণ করলে কত হয়ে যাবে, cos স্কোয়ার, এই cos স্কোয়ার এই cos স্কোয়ারের সঙ্গে কেটে গেছে, ঠিক আছে? এবার যেটা পড়ে থাকছে ওটাকেই উত্তর লিখেছে। তো চলো পরের অঙ্কটা কি বলছে, 10-এর 1 নম্বরটা। 10-এর 1 নম্বরটা, 10-এর 1 নম্বরে বলছে এটা আছে, এটা একটা ফাংশন আছে আর মাঝে ইনটু আছে, ইনটু দিয়ে এটা একটা ফাংশন আছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে এটা যেটা আছে এটা কিন্তু cos এর পাওয়ারে 3 নেই, x এর পাওয়ারে 3 আছে, ঠিক না? অর্থাৎ থিটার পাওয়ারে ভাবতে পারো, cos থিটা তার পাওয়ারে কিউব আছে, অর্থাৎ cos x তার পাওয়ারে কিউব আছে। তো এটাকে আমরা কখনোই লিখতে পারি না যে cos x তার হোল কিউব, ঠিক না? এটা মানে কি বোঝায়, এটা মানে বোঝায় cos কিউব x, হ্যাঁ, এটা থেকে এটা লেখা যাবে, কিন্তু এটা থেকে এটা লেখা যাবে না, বোঝা গেছে? আচ্ছা, এবার সেকেন্ডটাতে দেখতে পাচ্ছ এটা আছে, এখানে কিন্তু সাইনের মাথাতে স্কোয়ার আছে, তার মানে আমরা পুরোটার উপরে হোল স্কোয়ার দিতে পারি, ঠিক না? তো লিখেছে এটা ইন্টু এটার জায়গায় এটা ইন্টু এটা লেখা আছে, পুরোটার মাথাতে করে দিয়েছে। একে x এর সাপেক্ষে অবকল করেছে, তো এটা ইন্টু এটা। তাহলে দেখো দুটো ফাংশন, দুটো x এর ফাংশন গুণ আকারে আছে, আর যদি দুটো ফাংশন গুণ আকারে থাকে তাহলে তোমরা বাচ্চাবেলা থেকেই জানো u ইন্টু v এর সূত্রটা কি ছিল, প্রথমটা বসবে সেকেন্ডটার ডেরিভেটিভ হবে, প্লাস দিয়ে সেকেন্ডটা বসবে প্রথমটার ডেরিভেটিভ হবে, ঠিক না? তো প্রথমটা কি আছে এখানে, এটা কি কাজ করবে, এটা u এর কাজ করবে আর এটা v এর কাজ করবে, বাস সূত্রটা লিখবো আমরা। দেখো প্রথমটা বসেছে, ইন্টু দিয়ে ডি বাই ডিএক্স দিয়ে সেকেন্ডে যা ছিল লেখা হয়েছে, প্লাস দিয়ে কত সেকেন্ডটা বসেছে, সেকেন্ডটা অর্থাৎ ভি, এটা ইন্টু দিয়ে কত, এখানে ইন্টু দিয়ে পাশে জায়গার অভাবের জন্য নিচে লেখা হয়েছে, ইন্টু দিয়ে কত প্রথমটা ডেরিভেটিভ অর্থাৎ এটা ডেরিভেটিভ হয়ে গেল। এবার এই লাইনটাতে কি করেছে, প্রথমটা বসেছে ইন্টু দিয়ে এর ডেরিভেটিভ করতে হবে, এটার ডেরিভেটিভ, তো এর ডেরিভেটিভ কত হবে, ডি বাই ডিএক্স যখন ডেরিভেটিভ করতে যাবে ভেতরে, তো ভেতরে দেখো ভেতরে ঢোকার আগে প্রথমেই দেখতে পাচ্ছ পাওয়ারের ধ্রুবক সংখ্যা আছে, পাওয়ারের ধ্রুবক সংখ্যা আছে আর নিচে এক্স এর ফাংশন আছে, তার মানে এটাকে আমরা কি ভাববো বলো, এক্স, পুরোটাকে এক্স ভাবা যেতে পারে, যেহেতু পাওয়ারের ধ্রুবক সংখ্যা তার মানে ওই সূত্রটাই লাগানো যাবে, একটাই সূত্র n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক না? তো লিখেছে n, আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, এর সূত্রটা কি হবে, পাওয়ারে যেহেতু 2 তাহলে n ইন্টু এক্স টু দি পাওয়ার, এক্স অর্থাৎ কোনটা নিচেটা, তো ওটা টু দি পাওয়ার কত হয়ে যাবে n মাইনাস 1 অর্থাৎ 2 মাইনাস 1, তো 2 মাইনাস 1 মানে তো 1, সেই আর কিছু লেখা হয়নি,
ঠিক না, ইনটু দিয়ে এক্স এর জায়গায় কি ছিল, অন্য কিছু আছে তো, এটা ধরেছো তো এক্স কে, সেই তো এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা লাগিয়েছি আমরা, ঠিক না। তো এক্স এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে ইনটু দিয়ে তারও ডেরিভেটিভ করতে হয়, সেটাই ডি বাই ডিএক্স দিয়ে সাইন অফ যা ছিল এটা পুরোটা ভেতরে ওটাই লেখা হয়েছে। প্লাস প্লাস দিয়ে কত, প্লাস দিয়ে যা ছিল এটা বসে গেছে, আর ইনটু দিয়ে কার ডেরিভেটিভ হবে, এটার। তো এর ডেরিভেটিভ যখন করবে এমনি আলাদাভাবেই ভাবো, এর ডেরিভেটিভ করলে প্রথমে এক্স কিউবের ডেরিভেটিভ হবে না কসের ডেরিভেটিভ হবে, বাইরের ফাংশনটা কি কস, তো কস আমরা বলার সময় কি বলি কস অফ এক্স কিউব, তো প্রথমে কার ডেরিভেটিভ হবে কসের, তাহলে এটা পুরোটাকে কি ভাবতে হবে কস এক্স, আর কস এক্স এর ডেরিভেটিভ আমরা কত জানি মাইনাস সাইন এক্স, এই যে মাইনাস সাইন এক্স কিউব লেখা হয়েছে, এটা সাইন এক্স কিউব, ইনটু দিয়ে এক্স এর জায়গায় কি আছে অন্য কিছু, তাহলে তারও ডেরিভেটিভ করতে হবে, সেই লিখেছে ডি বাই ডিএক্স দিয়ে, এটা এক্স কিউব আছে, ডি বাই ডিএক্স দিয়ে এক্স কিউব আছে। তো দেখো আমি এগুলো মুছে দিচ্ছি। তাহলে কি বলছে, প্রথমে তো এতটা নিয়ে বলি, এটা 2 বসেছে আগে, তারপরে কস ছিল কস বসিয়েছে, সাইন ছিল সাইন বসিয়েছে, ইনটু ইনটু দিয়ে কি হবে এর ডেরিভেটিভ করে দেখাতে হবে, ঠিক না। তো একই গল্প, সাইন অফ এটা আছে আর সাইন এক্স এর তার মানে এটা পুরোটাকে কি ভাববো এক্স, আর সাইন এক্স এর ডেরিভেটিভ কত আমরা জানি কস এক্স, এবার এক্স এর জায়গায় কি ছিল এক্স টু দি পাওয়ার 5, সেই ইনটু দিয়ে তারও ডেরিভেটিভ করে দেখাতে হবে, সেই লিখেছে ডি বাই ডিএক্স দিয়ে এক্স টু দি পাওয়ার 5। এবার এই মাইনাসটা বাইরে যেহেতু প্লাস আছে, প্লাস মাইনাস গুণ করে একবারে মাইনাস করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা লেখা হয়েছে ইনটু দিয়ে সাইন এক্স কিউব ছিল সাইন এক্স কিউব লেখা হয়েছে, আর এটা কি ছিল ডি বাই ডিএক্স অফ এক্স কিউব ছিল, আর এক্স কিউবের ডেরিভেটিভ কত 3x স্কয়ার, মানে এক্স টু দি পাওয়ার n এর সূত্রটা n ইনটু এক্স টু দি পাওয়ার কত 3 মাইনাস 1, 3 মাইনাস 1 মানে তো 2, ঠিক না, একবারে লিখে দেওয়া হয়েছে। তো পরের লাইনটা দেখো, পরের লাইনটা কি আছে 2 লিখেছে cos লিখেছে sin দিয়ে যা ছিল লেখা হয়েছে, এটাও আগের লাইন দেখে দেখে লেখা হয়েছে, শুধুমাত্র এর ডেরিভেটিভ করা হয়েছে x টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ, মানে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ 5 ইনটু x টু দি পাওয়ার 5 মাইনাস 1 একবারে 4 লিখে দেওয়া হয়েছে। মাইনাস দিয়ে কি কি করেছে যা ছিল যা ছিল যা ছিল আগের লাইনে সেম দেখে দেখে টুকা হয়েছে, আর কিছু নেই। এবার কি করেছে এটা, এটা পুরোটাকে কত এখানে 2 দেখতে পাচ্ছ 5 আছে 10 লিখেছে, x টু দি পাওয়ার 4 কে আগে লেখা হয়েছে, তারপরে সাইন মানে সাজিয়ে গুছিয়ে লিখেছে আর কিছু নেই, মাইনাস 3 দিয়ে যা ছিল সেম জিনিস লিখে দেওয়া হয়েছে। তো দেখো তোমরা এটা খাতায় করো, তারপরে অঙ্কে চলে এসো। 10 এর 2 নম্বর অঙ্কটা বলছে এটা দিয়েছে সাইন ইনভার্স কত 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর পেজ নাম্বার 82, নতুন বই থাকলে অথবা 81 যদি পুরনো বই থাকে, সেখানে কত নম্বর সংক্ষিপ্তকরণ দেখবে, সেখানে 17 নম্বর সংক্ষিপ্তকরণটা দেখো। 17 নম্বর সংক্ষিপ্তকরণে থেকে কি বলছে, এই যে পাশে লেখা হয়েছে আমি আর লিখছি না, তাহলে 2 tan ইনভার্স x এর সূত্র বলা হয়েছে। কি কি সূত্র আছে, সাইন ইনভার্স দিয়ে এটা আছে, সাইন ইনভার্স কত 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 2 tan ইনভার্স এর সূত্র এটাও আছে কত cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর 2 tan ইনভার্স x এর সূত্র এটাও আছে tan ইনভার্স দিয়ে কত tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। সূত্রগুলো পাশে লিখে নেবে, পরীক্ষায় লেখার দরকার নেই, সেই কাটা ছিল। সূত্রগুলো সবটা ঠিকই লেখা ছিল, পরীক্ষায় লেখার দরকার নেই। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি, ডাইরেক্ট 2 tan ইনভার্স x
এবার ওকে যদি ইহাকে এক্স এর সাপেক্ষে অবকল করা হয় তাহলে কি পাবো, ডি বাই ডিএক্স দিয়ে এটা লেখা হবে। আর এদিকে তো এদিকে আর বলছি না, ডি ওয়াই বাই ডিএক্স হবে, ঠিক না। এবার এটা ডেরিভেটিভ করলে দুই ধ্রুবক সংখ্যা যেহেতু আছে আর একটা ফাংশন এক্স এর ফাংশনের সঙ্গে গুণ আকারে আছে, তাহলে ধ্রুবক সংখ্যাটা কি হওয়ার কথা, বাইরে বেরিয়ে যাবে, সে একবারে বের করে দেওয়া হয়েছে। 2 বেরিয়ে গেল, কার ডেরিভেটিভ হবে, ডি বাই ডিএক্স দিয়ে tan ইনভার্স এক্স। হ্যাঁ 2 এখানে ছিল, 2 বেরিয়ে গেছে, একবারে বের করে লিখে দেওয়া হয়েছে, বোঝা গেছে। তাহলে 2 তো বসলো, ইনটু দিয়ে কত, কার ডেরিভেটিভ, এটা 2 বাইরে বেরিয়ে গেছে, tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ। আর tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আমরা কত জানি, সূত্রগুলো সব বারে বারে প্র্যাকটিস করে করে কন্ট্রোলে আনো। 1/1 প্লাস এক্স স্কোয়ার, সূত্র ছাড়া এগোনো যাবে না। তাহলে ওটাকে একটু সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে, এই যে পাশে আবার স্টার দিয়ে লেখা হয়েছে 2 tan ইনভার্স এক্স এর সূত্র, এটা এটা এটা, ঠিক আছে। এটা এই আকারে লেখা আছে, কারণ বইয়েও তোমার দেখবে পেজ নাম্বার 82 পাতা বা 81 পাতায় দেখবে এই আকারেই দেওয়া ছিল বলে এই আকারে লেখা হয়েছে, ঠিক আছে। সেম ডিজাইনে লেখা আছে, প্রথমে সাইন ইকুয়াল টু কস, তারপর ট্যান। দেখো নিচে প্রথম দুটোতে কি আছে, প্লাস আছে, কিন্তু শেষেরটাতে মাইনাস আছে, হ্যাঁ ওটা মনে রাখবে। তো চলে এসো পরের অঙ্কটাতে। এটা কি বলছে, সাইন ইনভার্স অফ এটা আছে, সাইন ইনভার্স অফ এটা, হ্যাঁ তো পুরোটাকে আমরা কি ভাববো, এক্স। আর সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত জানি, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কত হয়ে যাবে, এখানে এক্স কোনটা, এটা পুরোটা, সেই লিখেছে 1 কত, 1/√1 মাইনাস এক্স এর স্কোয়ার। এক্স মানে কোনটা ধরেছো তুমি, এটা পুরোটাকে এক্স, তো তার স্কোয়ার হয়েছে। এক্স এর জায়গায় যদি অন্য কিছু থাকে মানে তুমি ধরে থাকো, তাহলে তার ডেরিভেটিভ অবশ্যই পাশে ইনটু করে দেখাতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। এবার এটা থেকে তো এটা সেম জিনিস টুকে দিয়েছো, আচ্ছা সেম জিনিস নেই বলছি, একটু মুছে দে। এখানে দেখতে পাচ্ছ কি আছে, আমি পাশে লিখে দেখাচ্ছি, a টু দি পাওয়ার m পাওয়ার n, তাহলে কি হয়ে যায়, ব্র্যাকেট থাকলে m ইন্টু n গুণ হয়ে যায়। তাহলে কি হচ্ছে এখানে দেখো, বড়টা যেটা এই নিচেটার উপরে যেটা আছে ওর সঙ্গে, মানে নিচে কি আছে a, তার উপরে যেটা আছে এটার সঙ্গে এটা গুণ হচ্ছে। এখানে যদি m এর জায়গায় m স্কোয়ার থাকতো তবে আমরা কি লিখতাম, m স্কোয়ার ইন্টু n। অর্থাৎ নিচেরটা যেটা আছে ওর উপরে যা থাকবে পুরোটার সঙ্গে গুণ হবে nটা, ঠিক না। তাহলে এখানে কি আছে, e টু দি পাওয়ার x এর স্কোয়ার তার স্কোয়ার, তার মানে এটা পাওয়ারে যেটা আছে এটা পুরোটাকে m ভাবো আর বাইরেটাকে n ভাবো, তো গুণ করলে কত হয়ে যাবে, e টু দি পাওয়ার এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, 2x স্কোয়ার হবে, ঠিক না। কেউ লিখবে না যে e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 হয়ে গেল, উপরটার সঙ্গে উপরটা গুণ হয়ে গেল, উপরটার সঙ্গে উপরটা না, নিচেরটার উপরে যা আছে, নিচেরটা অর্থাৎ ই বা এ বা যা থাকবে ওর উপরে যা থাকবে পুরোটার সঙ্গে ওটা পুরোটা গুণ হবে। তো এটা ভুল আছে, এটা ঠিক আছে, বোঝা গেছে। সেই লেখা হয়েছে এটা 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x স্কোয়ার হয়েছে। এবার ডি বাই ডিএক্স যখন এর সঙ্গে ডেরিভেটিভ করবে, তো আমাদের সূত্র জানা আছে কি, ই থাকলে তো একটাই সূত্র, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি আছে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, এক্স এর জায়গায় অন্য কিছু থাকলে তারও ডেরিভেটিভ করতে হয়, ঠিক না। কেন, আসলে এরও ডেরিভেটিভ হয়, ঠিক না, ডিএক্স বাই ডিএক্স, যেহেতু এটা এটা কেটে যায়, ডিএক্স ডিএক্স এর সাপেক্ষে করলে তো 1 হয়ে যাবে, সেইটাই লেখা হয় শুধু। কিন্তু এখানে এক্স এর জায়গায় যদি ওয়াই থাকতো, ধরে নাও এটা ওয়াই থাকতো, তো তোমার কি আর ডি ওয়াই আর ডিএক্স কি কাটা যেত, কাটা যেত না, কেটে 1 হতো না এখানে, ঠিক না। তো অন্য কিছু থাকলে করে দেখাতে হয়। তো কি করেছে এখানে, ই টু দি পাওয়ার এখানে যা আছে পুরোটাকে এক্স ভাবতে হবে, তো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত, ই টু দি পাওয়ার এক্স, আর এক্স এর জায়গায় যা আছে তারও ডেরিভেটিভ করে দেখাতে হয়, মানে এক্স স্কোয়ার, কি ছিল এক্স এর জায়গায় এক্স স্কোয়ার, তো তারও ডেরিভেটিভ করতে হয়। আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত জানি আমরা, 2x, মানে n ইন্টু এক্স টু দি পাওয়ার 2 - 1,
তো 2x আর 2 - 1 লেখার কি দরকার, বাস ওটাকে একটু সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে। তো চলো পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলছে, y ইকুয়াল টু এটা, y ইকুয়াল টু এটা আছে। তো এটাতে তাড়াহুড়োতে এটা আবার লিখে দিবে না যে এটাও 2 tan ইনভার্স x, ঠিক না? কারণ 2 tan ইনভার্স x হওয়ার জন্য এখানে আর এখানে স্কোয়ার থাকতে হতো, তাহলে আমরা লিখতে পারতাম এটা ইকুয়াল টু 2 tan ইনভার্স x, কিন্তু এখানে তো নেই সেটা। তাহলে কি করতে হবে, এখানে স্কোয়ার আকারে আনার জন্য কি করতে হবে, কি করেছে আগেটাকে মুছে দিই নাহলে কনফিউশন হবে। কি করা হয়েছে, x কে আমরা লিখতে পারি তো রুট আন্ডার x তার স্কোয়ার, এটাকেও লিখেছে। এবার দেখো সূত্র আকারে চলে এসছে, ওই পেজ নাম্বার কত 82, পুরনো বই থাকলে 81, সংক্ষিপ্তকরণ 17। কি ছিল, 2 tan ইনভার্স x এর সূত্র, আমি একটাই লিখবো শুধু, কি ছিল, cos ইনভার্স 1 - x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার। তাহলে এখানে যদি x আছে আর পাওয়ার স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা স্কোয়ার x লিখতে পারছি। তো একে স্কোয়ার আকারে করার জন্য রুট করেছে, তাহলে এখানে কত লেখা যাবে, 2 tan ইনভার্স কত রুট x লেখা যাবে, কারণ এখানে x এর কাজটা কে করছে, রুট x করছে, ঠিক আছে। এবার কি করবে, তাহলে y ইকুয়াল টু আমরা কত পেলাম, y ইকুয়াল টু পেয়ে গেলাম এটা 2 tan ইনভার্স x। এবার ডেরিভেটিভ করব, তো ইহার উভয় পক্ষকে x এর সাপেক্ষে করলে তো এটা জানো, ধ্রুবক সংখ্যা 2 আছে বলে বাইরে বেরিয়ে যাবে, বেরিয়ে গেছে, d/dx দিয়ে লেখা হয়েছে। আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত জানি আমরা, tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত, 1/1 প্লাস x স্কোয়ার, সেই লেখা হয়েছে 1/1 প্লাস যা আছে x এর জায়গায় তার স্কোয়ার, ইনটু দিয়ে যদি x এর জায়গায় অন্য কিছু আছে তাহলে তার ডেরিভেটিভ করে দেখাতে হবে রুট x, ঠিক না? আর রুট x এর ডেরিভেটিভ জানো তোমরা কত, 1/2 রুট x। এটা ফার্স্ট ক্লাসে আমরা করেও দেখিয়েছি, ঠিক না? ডাইরেক্ট মনে রাখতে হবে, ডাইরেক্ট লিখে দিবে, অত করতে যাবে বড় বড় হবে, দরকার নেই। তাহলে 2 ইন্টু কত, 1 প্লাস রুট x এর স্কোয়ার কত হয়ে যাবে, রুট আর 2 কেটে যাবে, x থাকবে, আর এটা থেকে কত এসছে 2 রুট x, 2 কেটেছে, যেটা পড়ে থাকছে ওটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখেছে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা দেখার আগে সূত্রগুলো আগে জানতে হবে, ক্লাস 11 এর যোগফল গুণফল চ্যাপ্টারের সূত্রগুলো, ঠিক না? তো সূত্রগুলো কি এখানে লেখা আছে কোথাও, লেখা নেই। তো আমি একবার ছোট্ট করে বলে দিচ্ছি, যাদের খাতায় লেখা নেই বা 11 এর বই খুলতে চাইছো না তারা দেখে নাও, লিখে নাও। সূত্রগুলো আমি একবার বলে দিচ্ছি চট করে। কি আছে, 1 নম্বর সূত্রটা, বেশ 4টা সূত্র মাত্র লিখছি, বাকি 4টা পড়ে দেখা যাবে। 2 sin a cos b, এটা 2 cos a sin b, 2 cos a cos b, আর কত 2 sin a sin b। 4টা সূত্র লিখে নাও পাশে। কি আছে, প্রথমটা sin a প্লাস b প্লাস দিয়ে sin a মাইনাস b, এগুলো সব 11 এর সূত্র, দেখতে হবে তোমাদের। তো এটা কত, sin a প্লাস b মাইনাস দিয়ে sin a মাইনাস b, এটা cos a প্লাস b প্লাস দিয়ে cos a মাইনাস b, এটা cos a মাইনাস b মাইনাস দিয়ে cos a প্লাস b। তো সূত্রগুলো একবার দেখে নিও, লিখে নাও। তো এখানে কোনটা আছে, এখানে কি আছে আগে আলোচনা করি আমরা, দেখি কি বলছে। এখানে দেখো y ইকুয়াল টু এটা দিয়েছে, দেখতে পাচ্ছ যখনই দেখবে ত্রিকোণমিতির দুটো ফাংশন গুণ আকারে আছে, দুটো ফাংশন বলতে
এমনিতে সাইন কোস ট্যান কোস সেক কোসে গেছে, ঠিক না? তো দেখতে পাচ্ছ ওর মধ্যে দুটো ফাংশন গুণ আছে, সাইন সাইন হতে পারে, সাইন কোস হতে পারে, কস সাইন হতে পারে। হ্যাঁ, তাহলে যদি দেখতে পাচ্ছ দুটো ফাংশন গুণ আকারে আছে সাইন কোস দিয়ে, কেন সাইন কোস দিয়ে বলছি? কারণ উপরের সূত্রটা দেখলে যে চারটা সূত্র আছে সাইন কস দিয়েই আছে। তো যদি এই আকারে থাকে তাহলে প্রথম তোমার কাজ হচ্ছে 1/2 করে 2 দিয়ে দেওয়া। কেন 2 দিচ্ছ? কারণ সূত্র যেটা আছে উপরে দেখো চারটা সূত্র যেটা আমরা লিখলাম, ওখানে প্রত্যেকটা সূত্রতে 2 গুণ হয়ে আছে। তার মানে 2 দিয়ে দিলে কি হয়ে যাবে? একটা সূত্র হয়ে যাবে, ঠিক না? তো 2 দিয়ে দিলে যদি একটা সূত্র হয়ে যায়, সেই 2 দিয়ে দিয়েছে, 1/2 করে 2 না দিলে তো হবে না। এবার 2 সাইন, আর এটা প্রথমটাকে কত a আর দ্বিতীয়টাকে কত b ভাবা যেতে পারে। তাহলে প্রথম সূত্রটা ইউজ করা যাবে। কি আছে সূত্রটা? বোঝা গেছে? প্রথম সূত্রটা ইউজ করা যাবে ঠিক করে। এখানে প্রথমটা কি a আর দ্বিতীয়টা b, তো এখানে a এর কাজ কে করছে? x for x, আর b এর কাজ কে করছে? x। তাহলে কি হয়ে যাবে সূত্রটা? সাইন a প্লাস b, অর্থাৎ সাইন দিয়ে প্রথমটা প্লাস দ্বিতীয়টা যোগ করে একবারে লিখব, প্লাস দিয়ে কি সাইন দিয়ে কি করবে? প্রথমটা মাইনাস দ্বিতীয়টা করবে। তো এখানে কি হবে দেখো, 2 sin a cos b এর সূত্র সাইন a প্লাস b, প্রথমটা প্লাস দ্বিতীয়টা যোগ প্লাস দিয়ে সাইন a মাইনাস b। এবার 4x আর x কত 5x হয়ে যায়, বিয়োগ করলে কত 3x হয়ে যায়, ঠিক না? তো এই লাইন থেকে তোমরা ডাইরেক্ট এই লাইনও করতে পারো। হ্যাঁ, আমি এমনি করেছি পরীক্ষায়, তোমার ইচ্ছা হলে ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারো। হ্যাঁ, তবে যেখানে সেখানে জাম্প করবে না, এই জায়গাতে করা যেতে পারে, নাম্বার কাটবে না। এবার কি করেছে, এদিকে y ছিল আর এদিকে এটা আছে, তো x এর সাপেক্ষে অবকল করলে কি হবে? dy/dx হবে এই সাইডে, আর এদিকে d/dx দিয়ে যা ছিল পুরোটা লিখে দেওয়া হয়েছে। এবার d/dx যখন ভেতরে ডেরিভেটিভ করতে যাবে তো প্রথমে কাকে পাবে? এটাকে প্লাস দিয়ে কাকে ডেরিভেটিভ করবে? একে। তো প্রথমটাকে যখন ডেরিভেটিভ করবে তো প্রথমটার মধ্যে দেখতে পাচ্ছ একটা ফাংশনের সঙ্গে, অর্থাৎ সাইন ফাংশনটার সঙ্গে একটা ধ্রুবক সংখ্যা 1/2 গুণ আছে। আর ধ্রুবক সংখ্যা যদি কোনো ফাংশনের সঙ্গে গুণ আকারে থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? বাইরে বেরিয়ে যাবে, ফাংশনের ডেরিভেটিভ হবে। ঠিক একই রকম ভাবে সেকেন্ডটার ক্ষেত্রেও হাফ বাইরে বেরিয়েছে, d/dx দিয়ে সেকেন্ডটা বসা হয়েছে। এবার d/dx যখন ডেরিভেটিভ করবে, কার ডেরিভেটিভ আগে করবে? সাইনের নাকি 5x এর? বাইরের ফাংশনটা কি, মেন ফাংশনটা কি এখানে? সাইন। তো প্রথমে সাইনের ডেরিভেটিভ হবে, অর্থাৎ সাইন বাদ দিয়ে যা পড়ে থাকবে সবটাকে আমরা x ভাববো, ঠিক না? তো সাইন x এর ডেরিভেটিভ কত? cos x। এবার x এর জায়গায় যদি অন্য কিছু আছে তাহলে ইনটু দিয়ে তারও ডেরিভেটিভ করতে হয়, সেই 5x এর ডেরিভেটিভ করেছি। ঠিক একই রকম ভাবে হাফ লিখে sin x এর ডেরিভেটিভ কত? cos x, x এর জায়গায় কত আছে? 3x, সেই তারও ডেরিভেটিভ করা হয়েছে ইনটু দিয়ে। এখানে হাফ অফ যা ছিল, আর এটা কত? এর ডেরিভেটিভ কত হবে? 5। তো আবার ধ্রুবক সংখ্যা বাইরে বেরিয়ে গেল, ইনটু দিয়ে কার ডেরিভেটিভ হবে? x এর, আর x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ হয় 1, প্লাস দিয়ে ঠিক একই রকম ভাবে এটা আর এটা 3 × 1 লেখা হয়েছে। এবার আর কি, এখানে 5/2 এটা ক্যালকুলেশন করেছে, হাফ কমন নিয়ে। তো দেখো পরের অঙ্কটাতেও একই গল্প আছে। দেখতেই পাচ্ছ যে দুটো ফাংশন গুণ আকারে আছে, সাইন, দুটোই সাইন ফাংশন আছে। হ্যাঁ, আর দুটোতেই এখানে থিটার মান আলাদা আছে, অর্থাৎ আলাদা আছে, তাহলে a আর অন্যটাকে b ধরে নিয়ে সূত্র করতে হবে। তো এখানে কি হাফ করে 2 দরকার আছে? যেহেতু এখানে 4 আগে থেকেই আছে, তো আমাদের উদ্দেশ্যটা কি? 2 আনা। এখানে তো 4কে ভাঙলেই তো 2 এসে যায়, হাফ তো আনার উদ্দেশ্য নেই। আনার উদ্দেশ্যটা কি? 2 আনার জন্য আগের অঙ্কে হাফ করেছিলাম, কিন্তু যেহেতু এখানে 4 আছে তো এমনিতে গুণ আকারেই থাকবে, সেই 2 × 2 করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা কি আছে, কি ছিল সূত্রটা? সূত্রটা আমি আরেকবার লিখি, 2 sin a × sin b। সূত্রটা কি ছিল? cos a - b মাইনাস দিয়ে কত? cos
এ প্লাস বি। তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এ আর এটা হয়ে যাবে বি। তো cos a মাইনাস বি মাইনাস দিয়ে cos a প্লাস বি লেখা হয়েছে। এটা যোগ বিয়োগ করে এটা হয়েছে, এটা হয়েছে। হ্যাঁ, আমরা বাচ্চাবেলাতেই ক্লাস 11 শিখেছি cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos মাইনাসকে কি খেয়ে নিবে তো নাকি? খেয়ে নেই, হজম করে নেই, যা ইচ্ছা তাই বলো, মেন কথা বেরোবে না। কি হচ্ছে, তো cos অফ এটা থেকে যাচ্ছে আর cos অফ এটা থেকে যাচ্ছে। এই টুটাকে ভেতরে দুটোর সঙ্গে দিয়ে দিয়েছে। ব্র্যাকেট উঠলে তো দুটোর সঙ্গে গুণ হবে না। এবার x এর সাপেক্ষে অবকল করেছে, তো এদিকে dy বাই dx, এদিকে 2 ধ্রুবক সংখ্যা বেরিয়ে গেল, কার ডেরিভেটিভ হবে, ফাংশনটার। প্লাস দিয়ে এই সরি মাইনাস দিয়ে একই রকম 2 বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল। আচ্ছা, তো 2 বসছে। এবার কত, cos x এর ডেরিভেটিভ কত হয়, মাইনাস sin x হয় না, মাইনাস sin x। তো সেই মাইনাসটা একবারে বাইরে দিয়ে দিয়েছে সামনে, ঠিক আছে। যদি তোমাদের অসুবিধা হয় তো সামনে না দিয়ে এখানে দিতে পারো ইনটু দিয়ে, তারপরে লাইনে আবার বার করবে, ঠিক আছে। এবার x এর জায়গায় কি ছিল 4x, তো তারও ডেরিভেটিভ করতে হবে, সেই করেছে 4x এর ডেরিভেটিভ, ঠিক আছে। 2 বসেছে, cos x এর ডেরিভেটিভ কত, মাইনাস sin x, এটা পুরোটাকে তো x ভাবছি, ঠিক না। আর cos x এর ডেরিভেটিভ কত, মাইনাস sin x। আগের লাইনে যেহেতু একটা মাইনাস ছিলই, সেই মাইনাস মাইনাস প্লাস করে দেওয়া হয়েছে, sin x লিখেছে, x এর জায়গায় যা ছিল তার ডেরিভেটিভ হলো। এবার আগের লাইনটা থেকেই সেম জিনিস, আর শুধুমাত্র চেঞ্জ কি হয়েছে, এর ডেরিভেটিভ। এর ডেরিভেটিভ কত হয়, 4 ধ্রুবক সংখ্যা বেরিয়ে গেল, আর x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1। ঠিক একই রকম ভাবে এটা 8 into 1, বেশ ক্যালকুলেশন করেছে, 8 হয়েছে, এটা কত 8 2 16 হয়েছে। 8 কমন নিয়েছে, কমন নিয়ে এটাকে সামনে লিখে আছে, আর এটাকে পরে লেখা হয়েছে, ঠিক আছে। দেখে নাও তোমরা, থামিয়ে দেখে নাও, আমি পরের অঙ্কটাতে যাচ্ছি। এমনিতে ভিডিওটা বড় হয়ে গেল, কিন্তু বড় না করলে ডেরিভেটিভের অঙ্কগুলো এমনিতে অনেক বড়, শেষ হতে অনেকগুলো ভিডিও হয়ে যাবে, তো বড় করেই করছি, তোমরা ধৈর্য সহকারে দেখে নাও। একই গল্প, এটা ইউ আর এটা ভি। তো দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে ডেরিভেটিভ করার সময় আমরা ইউ ইন্টু ভি এর সূত্রটা ইউজ করব। ইউ ভি এর সূত্র কি ছিল, প্রথমটা বসবে সেকেন্ডটার ডেরিভেটিভ, সূত্রটা লিখে দিই একবার। ইউ ইন্টু ভি কি ছিল, প্রথমটা বসবে সেকেন্ডটার ডেরিভেটিভ হবে, প্লাস সেকেন্ডটা বসবে প্রথমটার ডেরিভেটিভ, ঠিক না। তো প্রথমটা বসেছে, সেকেন্ডটা কোনটা, এটা ডেরিভেটিভ ডি বাই ডিএক্স দিয়ে, ঠিক আছে। প্লাস এখানে মাইনাস কেন, প্লাস হওয়ার কথা, প্লাস দিয়ে সেকেন্ডটা বসেছে প্রথমটার ডেরিভেটিভ করা হয়েছে, ঠিক আছে। তাহলে e টু দি পাওয়ার x আর cos x এর ডেরিভেটিভ কত হয়, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x হয় না, তো এখানে মাইনাস হওয়ার কথা, তাহলে ভুল আছে, ঠিক করে নাও, মাইনাস sin x, x এর জায়গায় কি আছে এটা, তাহলে তারও ডেরিভেটিভ করতে হবে, ঠিক না। এবার এখানে প্লাস হওয়ার কথা, যেহেতু এটা বলছিল তো এটা ও প্লাস হয়ে যাবে। cos bx বসিয়েছে, ডেরিভেটিভ কার হচ্ছে, এটার, তাহলে ই আছে, তার মানে ই টু দি পাওয়ার x এর সূত্রটা, আর ই টু দি পাওয়ার x এর সূত্র কি, ই টু দি পাওয়ার x, কিন্তু x এর জায়গায় যেহেতু এটা আছে তাহলে তারও ডেরিভেটিভ করতে হবে, সেই ডি বাই ডিএক্স দিয়ে x লেখা হয়েছে। প্রথমটা থেকে এই মাইনাসটা কি হবে, বাইরে বেরিয়ে যাবে, ই টু দি পাওয়ার x লেখা হয়েছে, sin bx লেখা হয়েছে, আর এটা ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে, b ধ্রুবক সংখ্যা বেরিয়ে গেল, কার ডেরিভেটিভ হবে, x এর, আর x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ হচ্ছে 1, ঠিক না। এবার এটা মাইনাস না প্লাস আছে, cos bx বসেছে, এটা বসেছে, আর ax এর ডেরিভেটিভ কত, a ইন্টু 1, তাই তো। এই বিটাকে
সাজিয়ে লেখা হয়েছে, বি কে সামনে লেখা হয়েছে, আগে তো মাইনাস আছে সামনে, মাইনাসটা দাও। ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স, এটা কত মাইনাস না এটা প্লাস আছে, এ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কস বি এক্স লেখা হয়েছে। পরের লাইনে তাহলে কি হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স যদি কমন নেওয়া হয়, ই টু দি পাওয়ার এক্স যদি কমন নেওয়া হয় তাহলে তো ভেতরে এটা থাকার কথা না, কি থাকবে ই টু দি পাওয়ার এ এক্স যদি কমন নেওয়া হয় তাহলে প্রথমে আমরা এটা লিখে দিই, কত এ কস বি এক্স, তারপর এটা লিখি মাইনাস দিয়ে কত বি সাইন, নিচে লিখে দিচ্ছি বি এক্স, ব্যাস এটাই উত্তর থাকবে তাহলে। তো পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাতে দেখতে পাচ্ছ যে ত্রিকোণমিতির তিনটা ফাংশন গুণ আকারে আছে, ঠিক না, তিনটা ত্রিকোণমিতিক ফাংশন গুণ আকারে আছে, কি কি, এটা আছে একটা, এটা আছে একটা, আর এটা আছে একটা, ঠিক না। তো তিনটা থাকলে তো তিনটা দিয়ে আমরা সূত্র জানি, কিন্তু এভাবে আমি করাচ্ছি না, ডেরিভেটিভের সূত্রটা কি জানি আমরা, এই সূত্রটা ইউ ভি ডাব্লিউ, কি ছিল সূত্রটা, একবার এর ডেরিভেটিভ হবে, একবার এর ডেরিভেটিভ হবে, একবার এর ডেরিভেটিভ হবে, মানে প্রত্যেককেই একবার করে চান্স পাবে, একবার এর ডেরিভেটিভ, একবার এর ডেরিভেটিভ, একবার এর ডেরিভেটিভ হবে প্লাস দিয়ে, আর যখন একটা ডেরিভেটিভ হবে তখন বাকি দুটো বসে থাকবে, ঠিক না। তো এই সূত্রটা আমি ইউজ করছি না, কারণ আমি ইন্টিগ্রেশনের করতে চাইছি, ঠিক না, ডেরিভেটিভের উল্টোটাই তো হচ্ছে ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনে যখন যাব তখন কিন্তু আবার এই নিয়মটা শিখতেই হবে, তো যখন শিখতেই হবে তো একটা নিয়মই থাক, ঠিক না, যেটা দিয়ে সবটাই হয়ে যাক, এমনিতে মনে কত কথা থাকবে। তো এইভাবে করছি, কি করেছে, দুটো ফাংশন নিব, দুটো ফাংশন, যেহেতু আমরা জানি সূত্র কি, দুটো দুটো করে ফাংশন একটু আগে উপরে লিখে দেখালাম, তোমরা খাতায় লিখে হবে আশা করছি, আর আমি লিখছি না, দেখে নাও। তো দুটো দুটো ফাংশন, তো এদের মধ্যে তিনটার মধ্যে যে কোনো দুটো ফাংশন নেওয়া যেতে পারে, তো আমরা কি করেছি, প্রথম দুটো ফাংশনটা এখানে নেওয়া হয়েছে, আর সেখানে 2 দিয়ে দিলে সূত্রটা হয়ে যাবে, সেই 2 দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু 2 এমনিতে দিয়ে দিলে তো হবে না, 2 যেহেতু গুণ করেছো তাহলে 2 ভাগও করতে হবে, 1/2 করে 2 নেওয়া হয়েছে, এদিকে ইনটু দিয়ে sin 3x টা লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে, হাফ বাইরে থাকলো আর সাইনটাকে বাইরেই লিখে দেওয়া হয়েছে। এটার সূত্র ফেলা হয়েছে, কি ছিল সূত্রটা, 2 sin a sin b এর সূত্র কি ছিল, cos a minus b minus cos a plus b, সেটাই লেখা হয়েছে। এর এখানে কোনটা, এটা a আর এটা কি b, তো সূত্র কি ছিল, 2 sin a into sin b, এর সূত্রটা কি, cos a minus b মাইনাস দিয়ে cos a plus b, সেটাই লেখা হয়েছে। এটা কত, x থেকে 2x বাদ দিয়েছে বলে -x, আর এটা 3x হয়ে গেছে, ঠিক আছে। এবার কি করেছে, এ ব্র্যাকেটটাকে তুলেছে, ব্র্যাকেটটা তুলে দিলে, ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে, এই হাফটা আর sin 3x টা এর সঙ্গেও গুণ হবে আর এর সঙ্গেও গুণ হবে, ঠিক না। এখানে আরেকটা লাইন করে নিতে পারো, যেহেতু cos of -x আছে তো মাইনাস তো খেয়ে নিবে cos, ঠিক না, সেই এখানে একটা লাইনেই করে দেওয়া হয়েছে, কি করেছে, ব্র্যাকেটটা তুলেছে, হাফ লেখা হয়েছে, cos এটা কত হয়ে যাবে, cos x হয়ে যাবে, আর এটাও তো গুণ হবে না, এটাও তো গুণ হবে এর সঙ্গে, সেই লেখা হয়েছে, এখানে ইনটু দিয়ে দিবে, মাইনাস দিয়ে কত, হাফ অফ একই জিনিস, এখানে কত আছে 3x আর এটা sin 3x লিখে দেওয়া হয়েছে। আবার আচ্ছা এটা একটু ক্লিয়ার করি, এটাতে দেখতে পাচ্ছ যে এখানে আবার দুটো ত্রিকোণমিতি ফাংশন গুণ আকারে চলে এসছে, তো গুণ আকারে এসছে তো আবার একটা 2 দরকার, যেখানেই দেখবে, যখনই দেখবে যে দুটো ত্রিকোণমিতি ফাংশন গুণ আকারে আছে, সে ডেরিভেটিভ থাক ইন্টিগ্রেশন থাক, তোমার কাজ হচ্ছে হাফ নিয়ে 1/2 করে 2 দাও, আর এর মতো চারটা যে সূত্র লাগালাম, লেখানো হলো উপরে, ওই চারটার মধ্যে একটা সূত্র আসবেই, ওই সূত্রতে বসিয়ে দাও,
কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো হাফ নিয়ে আবার 2 করা হয়েছে। এখানে তো 1/2 ছিল না, তো একটা আরো যদি 2 দিয়ে দেওয়া যায় তাহলে 2 2 তো 4 হয়ে যাবে, সেই 4 দেওয়া হয়েছে আর উপরে 2 এমনি এমনি কাটলে কত হয়ে যাবে, 2ই তো থাকবে, ঠিক না? তো কি করেছে, হাফ নিয়ে এখানে আবার একটা 2 দিয়েছে আর সেকেন্ডটাকে বড়টাকে অর্থাৎ বড় 3x আছে তো সামনে লিখেছে আর এটাকে পরে লিখেছে। ছোটটা সামনে লিখলেও অসুবিধা নেই, একই আসবে। ঠিক আছে, এবার এখানেও কি করেছে, দুটো ত্রিকোণমিতিক ফাংশন গুণ, সেই 1/2 করে 2 করা হয়েছে। 2 sin a cos b এর সূত্র করেছে, একবারে লিখে দিয়েছে। কি ছিল সূত্র, sin a প্লাস b, অর্থাৎ এটা প্লাস এটা কত হয়ে যাবে, 4x হয়ে যাবে। প্লাস দিয়ে কত, sin a মাইনাস b, তো 3x থেকে একটা x বাদ, দুটো x থাকবে। ঠিক একই রকম ভাবে এটার ক্ষেত্রেও কত, 2 sin a cos b এর সূত্র ইউজ করতে পারো, কিন্তু এখানে যেহেতু দেখতে পাচ্ছ যে a আর b দুটোরই মান সেম আছে, অর্থাৎ তুমি একটা ভাবতে পারো, যখন দেখবে একই আছে দুটো মান তখন থিটার সূত্র ইউজ করবে। কোন সূত্রটা, sin 2 থিটার সূত্র। কি আছে, 2 sin থিটা ইন্টু cos থিটা, অর্থাৎ এখানে যা থাকবে তার ডবল হয়ে যাবে এখানে, ঠিক না? তাহলে এখানে যেহেতু 3x আছে তাহলে কত হয়ে যাবে, 6x হয়ে যাবে, সেটাই বসেছে। এবার কি করেছে, আর কিছু করে নি, পরের লাইনে এই 1/4 কে ব্র্যাকেটটা তুলে দুটোর সঙ্গে দিয়ে দিয়েছে। ঠিক আছে, x এর সাপেক্ষে অবকল করা হয়েছে। x এর সাপেক্ষে অবকল করলে কি হবে, dy/dx হবে। এদিকে হাফ 1/4 বেরিয়ে গেছে, sin 4x এর ডেরিভেটিভ, sin 2x এর আর sin 6x এর ডেরিভেটিভ হয়েছে। sin x এর ডেরিভেটিভ কত, cos x, x এর জায়গায় কি আছে 4x, সেই তারও ডেরিভেটিভ করতে হবে। প্লাস দিয়ে 1/4 ছিল, 1/4 লিখে দিয়েছে। sin 2x এর ডেরিভেটিভ অর্থাৎ sin x এর সূত্র cos x, x এর জায়গায় কত 2x, তারও ডেরিভেটিভ করতে হবে। মাইনাস আছে, মাইনাস বসানো হয়েছে। 1/4 ইন্টু sin x এর ডেরিভেটিভ cos x, x এর জায়গায় 6x আছে, তারও ডেরিভেটিভ করতে হবে। ফোর লাইনে 1/4, এটা কত, এর ডেরিভেটিভ কত, অনেকবার যা করেছো জানো, 4 ধ্রুবক সংখ্যা বেরিয়ে যাবে আর x এর জায়গায় x আছে, x এর জায়গায় x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কত 1, সেই 1 বসানো হয়েছে। পরেরটাতে কোনো চেঞ্জ নেই, শুধু 2x এর ডেরিভেটিভ কত 2 × 1 আর এটাতে 6x এর ডেরিভেটিভ 6 × 1। কাটাকাটি করে দেখো কিজিমিজি হয়ে গেছে, দেখে নিও ভালো করে, ঠিকঠাকই লাগছে। কোথাও যদি ভুল টুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিবে, যাতে বাকিদেরও নজরে পড়ে যায়। 2 দিয়ে কেটেছে, 3/2, ঠিক আছে। অঙ্কগুলো খাতায় করে নাও। আরেকটা অঙ্ক করা যায় নাকি, না পরের ভিডিও, বড় হয়ে গেছে ভিডিওটা, এটা থাক। 10 এর 9 নম্বরটা আমরা পরের ভিডিওতে করছি।